মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়িতগিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দং মাধবম। আমার পরম প্রেময় প্রাণ সখা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণে জানাই কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মার রাঙাচরণে কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাঙাচরণে কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আত্রী রাঙাচরণে কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধা মাতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় দাদাদের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, পবিত্র জয়গুলি জানাই। চম্পা মায়ের তুলনা নাই। কতবার যে তিনি আমাকে খোঁজেন, কখনো গান, কখনো কীর্তন, কখনো ইষ্ট প্রসঙ্গ। কোথায় সুদূর বাংলাদেশে বসে আছেন, কিন্তু আমাদের কথা মনে রেখেছেন। আমরা পূর্ব মেদিনীপুরে বসে আছি। আমি সাতক্ষীরায় বাংলাদেশে যখন গন্ডগোল চলছিল, তখন টিভিতে দেখছিলাম, আর চম্পা মায়ের কথা খুব মনে হচ্ছিল। ফোন করেছিলাম, মা কি জন্য ফোন ধরতে পারেননি। হোয়াটসঅ্যাপে কল করেছিলাম। তার মাকে বললাম, মা কেমন আছেন, আমরা খুব চিন্তিত। ঠাকুরের কাছে প্রার্থনা করছি বারবার যে ঠাকুর বাংলাদেশের মানুষদের রক্ষা করো দয়াল। দীক্ষিত অদীক্ষিত সবাই যেন তোমার দয়ায় ঠাকুর যেন সবাই ভালো থাকে, সুন্দর থাকে, রক্ষা পায়। যাই হোক, সাতক্ষীরায় থেকেও মা বললেন যে কাছাকাছি গন্ডগোল হলেও আমাদের কিছু হয়নি, আমরা ভালো আছি। এটা শুনে খুব ভালো লাগলো যে ঠাকুরের মানুষ সব জায়গায় সুরক্ষিত থাকেন। এখানে করমণ্ডল এক্সপ্রেস আর একটা এক্সপ্রেস, দুটো এক্সপ্রেস এমন ধাক্কা হলো, কি বলবো, মানে প্রচুর মানুষ মারা গেছে, আহত হয়েছে, কিন্তু আমাদের গুরু ভাই দাদারা মায়েরা কেউ আহত হননি, আর নিহতও হননি, মারাও যাননি। রক্ত ডিগে ডিগে মানুষ, মরা মানুষ ডিঙ্গে ডিঙ্গে একজন দাদা ছিলেন, তিনি কেবলমাত্র একটা কামরায় বেঁচেছিলেন। ঠাকুরের যে কি দয়া, ইষ্টভীতির জন্য প্রভু যে কি কষ্ট করেন মানুষকে বাঁচানোর জন্য, সে আমরা তার তুলনা দিতে পারবো না। তার অবদান, প্রভুর অবদান আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কি ইষ্ট কাজ করব, কি ডিপি ওয়ার্ক করব, করলেও ঠাকুরের অবদানের শোধ হয় না কোনোদিন। তিনি দয়াময়, তিনি মানুষকে বাঁচানোর জন্য সবসময় কোথায় কেমন ভাবে যে কষ্ট করে তিনি বাঁচাচ্ছেন, সে তুলনা নাই। নাহলে আমরা পৃথিবীতে আজ পর্যন্ত হয়তো কেউ কেউ থাকতাম কি থাকতাম না। কতবার যে আমরা মরে বেঁচে আছি, কতবার যে তার দয়ায় সব দিক দিয়ে রক্ষা পাচ্ছি, তার তুলনা নাই। শুধু আমি নয়, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু একই রকম উপকার পাচ্ছে। ঠাকুরের জন্মলীলা কবিতার মাধ্যমে মা খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র নারায়ণ রূপে এসেছেন। নারায়ণ রূপে দর্শন পেয়েছিলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ যখন শুকনো পাটকাঠি মতো হয়ে গেছিলেন ঈশ্বর প্রাপ্তি হবে বলে, কিন্তু ঈশ্বর প্রাপ্তি তো হয়নি। যখন নররূপে দর্শন না পেলেন, তখন তার মন খুব খারাপ হয়ে গেল। এই অবস্থায় আত্মহত্যা করতে যাচ্ছেন, এমন সময় ঠাকুর পৌঁছে সেখানে এক লাথি মারলেন। কিছুতেই তো দরজা খুলেনি। এক লাথি মেরে ঢুকে গিয়ে বলছেন, শালা, ভগবান তোর পেছন পেছন ঘুরছে, তুই দেখতে পাচ্ছিস না, চিনতে পারছিস না? অনন্ত মহারাজ অবাক হয়ে গেলেন। তখন বলছেন, কে ভগবান? বলে, আমি তো, দেখ আমি কে। ঠাকুর তার বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন এবং অনন্ত মহারাজ দর্শন করেছিলেন। তার অনন্ত মহারাজ নাম হলো কি করে? অনন্ত দা তখন ছিলেন, অনন্ত নাম ছিল তার। ঠাকুর তাকে বিশ্বরূপ দর্শন করানোর পরে তিনি মূর্ছা হয়ে গেলেন। তারপরে ঠাকুর অনন্তদাকে নিয়ে এসে মা মনমোহিনী দেবীর কাছে নিয়ে এসে বললেন, মা দেখ তো কেমন পাটকাঠি হয়েছে, ঠাকুরকে খুঁজছে, ঠাকুরকে না দেখতে পেয়ে আত্মহত্যা করতে গেছিল। তখন মা মনমোহিনী দেবী
খুব দুঃখ করলেন, বললেন এমন ভাবে কেউ সাধনা করে? খেয়ে দিয়ে সাধনা করতে হয়, এমন ভাবে কেউ সাধনা করে? তারপর মা তাকে খুব যত্নার্থী করলেন, খুব ভালো হয়ে গেলেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাকে ডাক্তারি শিখালেন, বললেন যে রাজা মহারাজার মতো থাকবে থাকবে হাতে সোনার ঘড়ির চেন থাকবে, ঘোড়ায় চড়ে ডাক্তারি করতে যাবে। আমি আজ থেকে বললাম অনন্ত মহারাজ, সেই ঠাকুরের দেওয়া নামটা অনন্ত মহারাজই থেকে গেল। তখন তিনি কেমন নারায়ণ রূপে দর্শন করেছিলেন আমরা তো চোখে দেখিনি, আমাদের শোনা এবং উপলব্ধি। ঠাকুর অনুকূলচন্দ্র নারায়ণ রূপে এসেছেন এটা ঠিক, কারণ নারায়ণ চারটি জিনিস নিয়ে এসেছিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য শঙ্খ কি না, ঠাকুরের পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, পঞ্চনীতি পাঞ্চজন্য শঙ্খ নিয়ে এসেছেন। এই পঞ্চনীতি পালন করলে, গদারূপ বাণী, বাণী মেনে চললে চক্র, মানুষের জীবন চক্র বদলে যাবে। পঞ্চনীতি পালন করলে আর গদারূপ বাণী মেনে চললে প্রত্যেকের জীবন চক্র বদলে যাবে। কেমন বদলে যাবে? কেমন হবে পরিবর্তন হয়ে? না, পদ্ম, পদ্মরূপে বিকশিত হবে, সুশোভিত হবে, সুন্দর হবে এবং সুশোভন হবে। তাই ঠাকুর সবাইকে, আমাদের সবাইকে পদ্ম ফুটাতে চেয়েছেন। কলি তো আমরা সবাই জানি, কলি মানে কুঁড়ি, আবার কলি মানে কলহ ঝগড়া। কলির নারায়ণ এলেন এই ঝগড়া থামাতে আমাদের এসছেন তিনি। আবার আমরা যে কুঁড়ি রূপে হয়ে আছি, আমাদের তিনি ফুটাতে এসছেন, ফুল ফুল ফুটাতে এসছেন আমাদের। আমাদের মধ্যে সমস্ত ঐশ্বরিক শক্তি, আমাদের মধ্যে যে কত শক্তি আছে, এই নামের মাধ্যমে তিনি আমাদের ফোটাতে চাইলেন। গদারূপ বাণীর মাধ্যমে, সস্তনী যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচারের মাধ্যমে তিনি ফোটাতে চাইলেন। সত্যি তাই, আমারই চোখে দেখা একটি ছেলে মদ খেত আর মেয়ের পিছনে লাইন মারতো। কত বয়স, কম বয়স, টিউশনের পয়সায় এইসব বদমাইশি করতো। একদিন আর তার উপহার ছিল কি, মার একটা চড়, বাবার একটা চড় সন্ধ্যাবেলা। কিন্তু একদিন এক গুরু ভাই দাদা বললেন যে তোর এই কষ্ট জীবনে, তুই অনুকূল ঠাকুরের দীক্ষা নে তো, দেখ তো তোর জীবনটা কেমন সুন্দর হয়ে যায়, কেমন পরিবর্তন হয়ে যায়। এই কথা শোনা মাত্রে তার কি মনে হলো, দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরেই তারপরে দেখা গেল সেই ছেলেটি সম্বিত ফিরলো যে আমি যা করছি ভুল করছি, এইগুলো করা আমার পক্ষে উচিত হয়নি। তখন সে কি করতে থাকলো, পরপর পড়াশোনা করলো। পড়াশোনা করার পরে তার বিটেক, এমটেক ইঞ্জিনিয়ারিং পড়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, আমার চোখে দেখা সেই ছেলেটি পিএইচডি করলো। পিএইচডি করার পর এখন জুনিয়র সায়েন্টিস্ট হয়েছে। এখন তার গ্রামের ছেলে, যে ছেলেটিকে খুব নোংরা বাজে ছেলে বলতো সবাই, সেই ছেলেটিকে গ্রামে এখন বলে হীরার টুকরা ছেলে। দয়াল ঠাকুর তাকে তো পদ্মে সুশোভিত করলেন, পদ্ম ফুটালেন তো বটে, পাপ থেকে তুলে এনে পদ্ম ফুটিয়ে দিলেন তাকে। সেই জ্যোতি বলছে, মা জানেন, আমি যদি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা না নিয়ে যদি ইষ্টভীতি না করতাম, আমি কোন নরকে পড়ে থাকতাম। আমার ভাগ্যে থাকতো শুধু থুতু ছিটানো, যে দেখতো আমাকে থুতু ছিটাতো, আমার নামে বদনাম করতো, আমাকে খারাপ চোখে দেখতো। আজ আমার জীবনটা আনন্দে ভরে গেল মা, আমার জীবনটা আনন্দে ভরে গেল। ঠাকুর অনুকূলচন্দ্র
কারোর কাছ থেকে পয়সা নিতে চান না। তিনি যে দয়া করে আমাদের কর্মফলটুকু ইষ্টভীতির মাধ্যমে নিচ্ছেন, এ আমাদের পরম সৌভাগ্য। কর্মযোগে গীতায় 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান তিনি বলে গেছেন, ইষ্টান ভোগান হিব দেবা, এই শ্লোকে বলে গেছেন যে আমাকে পরিবার পরিবেশ সবকিছু ভোগ করছে, যে আমাকে না যে খায় সে চোর, যে পাকন্ন করে খায় সে পাপান্ন খায়। এখন তিনি ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসে ইষ্টভীতি চালু করলেন বলে আমরা টাটা বিল্ডার না হতে পারি, খুব ধনী না হতে পারি, কিন্তু আমরা চোরও নই, আমরা পাপনও খাই না। এটা ঠাকুরের দয়ায় তিনি ইষ্টভীতি চালু করলেন বলে আমাদের এই সুযোগটা ঘটলো, তাছাড়া আমরা কোনোদিন দিতে পারতাম না। এটা আমাদের বড় সুযোগ। পৃথিবী থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু ইষ্টভীতির যে সঞ্চয় এ আমরা সাথে পাবো। ইহকাল পরকাল কতকাল আমাদের সাথে ইষ্টভীতির পুণ্য বল বইবে কে জানে। ঠাকুর অনুকূল চন্দ্র পয়সা গ্রহণ করেন না, তিনি কিটা গ্রহণ করেন আমি একটি ঘটনার মাধ্যমে বলছি। গোপাল ডাক্তার এসেছে, তখন পালকিতে বিশেষ মানুষ সব পালকিতে আসতেন। এখন যেমন মারুতি ট্যাক্সি, প্রাইভেট কার, এসি গাড়ি কত রকম আছে, তখন পালকিতে যাতায়াত হতো বিশেষ বিশেষ ক্ষেত্রে। তো ঠাকুর খোকা বাবুর বাড়িতে ঠাকুর এসেছেন, ঠাকুর এসে বলছেন যে আচ্ছা খোকা বাবু, গোপাল ডাক্তার কে হয় যেন, আমার মামা হন। না গোপাল ডাক্তার আসে না, না হ্যাঁ এই তো গ্রামে ঢুকবেন, তিনি তিনি বিশিষ্ট ডাক্তার, এই গ্রামে ঢুকবেন, পালকিতে করে আসবেন। না তুমি যাও যাও শিগগির যাও, গিয়ে বলো যে ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা থেকে এসেছেন, আর তাকে নিয়ে আসো, আসতে বলো এবং নিয়ে আসো সাথে। যাও যাও শিগগির যাও। ঠাকুর যেটা বলতেন খুব অস্থির হয়ে উঠতেন। তো সেই সময় খোকা বাবু খুব শিগগির গিয়ে গোপাল ডাক্তারকে নিয়ে এলেন। নিয়ে আসার সঙ্গে সঙ্গে তখন গোপাল ডাক্তার বাবু স্বপ্নে দেখেছিলেন ঠাকুর, পাবনার ঠাকুরকে। তিনি খুব আনন্দে ছুটে চলে এসেছেন, কারণ যাকে স্বপ্নে দেখেছেন আর তিনি জীবন্ত ডাকছেন তাকে। সেই জন্য ঠাকুর বললেন যে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র দেখছেন বলবেন, আর সেটা তার স্বপ্নে দেখা। এসে যখন দেখেন যে স্বপ্নে আর সামনে একদম একই মানুষ, তারপর শ্রী ঠাকুর বললেন, গোপাল ডাক্তারবাবু আপনি নাওয়া খাওয়া করবেন না, আপনি জামা খুলে ফেলুন। জামা খুলে ফেলার সঙ্গে সঙ্গে ঠাকুর এমন করে তাকে তেল মাখাচ্ছেন, মানে সে কি, মানে সন্তানকে এত সুন্দর করে মানুষ দরদ দিয়ে যেমন তেল মাখায়, ঠিক তেমন ভাবে ঠাকুর গোপাল ডাক্তারবাবুকে তেল মাখাচ্ছেন। তখন গোপাল ডাক্তারবাবু ইতস্তত হচ্ছেন, বলে এ কি করছেন ঠাকুর, আপনাকে সবাই তেল মাখায়, আপনি আমাকে তেল মাখাচ্ছেন, এ কি করছেন আপনি? ঠাকুর কিছুই শুনেননি, ঠাকুর শুধু তেলই মাখিয়ে যাচ্ছেন। তেল মাখানোর পরে বলে চলেন পদ্মায় নাওয়া করি, স্নান করতে যাই। সেখানে স্নান করতে যেতে যেতে ঠাকুর ধরেছেন রাস্তায় গোপাল ডাক্তারবাবুকে, বলে ডাক্তারবাবু আমি যা চাইবো আপনি তা দেবেন? তখন তিনি মনে মনে ভেবেছেন যে হয়তো টাকা পয়সা ছাড়া আর কি বা চাইবেন। বলে দেখুন আমি যা চাইবো আপনি দেবেন তো? বলে আগে দেব। না দেখুন আপনি বলছেন দেবেন, দেবেন তো? না আগে দেব, আপনি যা চাইবেন দেব। আমি যে তেল মাখিয়ে দিলাম আপনি আমাকে কিছু দেবেন তো? না হ্যাঁ দেব, আপনি কি নেবেন দেব। তখন আবার বলছেন আপনি 3 সত্যি করে বলুন, আমি যা চাইবো দেবেন তো? বলে হ্যাঁ হ্যাঁ দেব দেব, বলেন না আপনি কি বলুন। তখন বললেন শুনুন
আপনার ত্রিতাপ জ্বালা দেন, রোগ শোক তাপ। তখন গোপাল ডাক্তার বলছেন, সে কি, আপনাকে ত্রিতাপ জ্বালা দিই কি করে? আর তখন তিনি মনে মনে ভাবছেন, আমি স্বনামধন্য ডাক্তার, আমার এত বড় সুনাম, অথচ আমার মধ্যেও যে জ্বালা আছে, আমার মধ্যেও যে শোক আছে, আমার মধ্যেও যে তাপ আছে, তিনি কি করে জানলেন? কেউ জানে না, সবাই জানে আমি খুব সুখী, আমি বড় ডাক্তার, খুব সুখী, কিন্তু তিনি জানলেন কি করে? তখন শ্রী ঠাকুর বলছেন, শোনেন, আপনার পুত্র শোকের মর্মাহত, আপনি পুত্র শোকের কষ্ট চলছে আপনার ভিতরে, জানেন, আপনি দিলে আমি নিতে পারি না, এ তো দেওয়া যায় না। আপনি যদি নিতে পারেন তো নেন, কিভাবে নেবেন তা আমি জানি না। ঠাকুর তার ত্রিতাপ জ্বালা নিলেন আর বললেন, আজ থেকে আপনাকে আমি বাবা বলে ডাকবো। আশ্রমবাসীরা সবাই গোপাল ডাক্তারকে বাবা বলে ডাকতেন, ঠাকুর ডেকেছিলেন বলে। তাহলে ঠাকুর এখানে তো টাকা চাইতে পারতেন, অনেক টাকা পেতেন তখনকার দিনে বড় ডাক্তার, কিন্তু ঠাকুর কি চাইলেন? ত্রিতাপ জ্বালা। তাই আমাদের সকলের কত ত্রিতাপ জ্বালা আছে, কোনো ঠিক নেই। সেই ত্রিতাপ জ্বালা তিনি প্রত্যেক দিন গ্রহণ করছেন ইষ্টভীতির মাধ্যমে। এ আমাদের পরম সৌভাগ্য। ডিপি ওয়ার্কের মাধ্যমে আজকে কত যে কি ঘটছে তার সীমা নাই। মা অন্তঃসত্ত্বা হয়নি, ডাক্তার বলেছেন যে কোনোদিন বাচ্চা হবে না তার। আচার্যদেবের কাছে নিবেদন করতে বললেন যে মা ডিপি ওয়ার্ক করুন, আর কিছু বললেন না, ডিপি ওয়ার্ক করুন। মা সেইটা আশীর্বাদ নিয়েছে, দাঁড়ে দাঁড়ে মানুষকে দীক্ষার কথা, ইষ্টভীতি করার কথা, ইষ্টভীতি পাঠানোর কথা, এইভাবে ডিপি ওয়ার্কের কাজগুলো সব করতে থাকলেন। মা অন্তঃসত্ত্বা হলেন, মা সন্তানের মা হয়েছেন। তাহলে কি অসম্ভবটা সম্ভব হলো? পূজনীয় অবিন্দা কে? ঠাকুরের পঞ্চমতম লীলা, ঠাকুর স্বয়ং নিজেই, শুধু শরীরটা আলাদা, পূজনীয় অবিন্দার শরীর, শুধু শরীরটা ঠাকুরের থেকে আলাদা, কিন্তু এক মানুষ, একই ভগবান মানুষ। আমার ডিপি ওয়ার্কের একটা ঘটনা বলি। চৈতন্যপুরে ডিপি ওয়ার্কে গেছি, সেখানে একটি মেয়ে দাঁড়িয়েছে, তার চোখ মুখ অন্যরকম, এলোচেলো চুল, পাগলি মতো দাঁড়িয়েছে। তার মাকে জিজ্ঞেস করলাম, অনুপমা মা আপনি কেমন আছেন? না কেমন আর, মা কেঁদে উঠলেন। আমরা আচার্যদেব জিজ্ঞেস করেছেন আপনারা সব কেমন আছেন, আমরা ঠাকুর বাড়ির আশীর্বাদ নিয়ে এসেছি। না সবই তো শুনলাম, কিন্তু আমি আর কেমন থাকবো মা, আমার মেয়েকে দেখছেন তো, 10 মাস কিছু খায়নি, গা গোলায় আর বমি পায় বলে কিছু খায় না। কত চিকিৎসা করিয়েছি, কিছু কাজে লাগেনি। এখন আমার মনে হচ্ছে বাঁচা মরা সমান, আমার মতো মা বেঁচে থাকা কোনো দরকার নেই। আমি তো ইষ্টভীতি করছি, প্রার্থনা করছি, কি হচ্ছে আমার? কোথায় কোথায় আমি ভালো আছি বলুন? আমি বললাম, মা আপনি ডিপি ওয়ার্কে আপনি টোল ফ্রি নাম্বারে দিয়ে করে ফোন করেননি? বলে জানি না গো, কেউ কিছু বলেও নি, আসেও নি, অনেক দূরে আমার বাড়ি, কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। আমি তখন বললাম, মা আপনি দুটো কাজ করতে পারবেন, আপনার মেয়ের চোখে খুব ট্যালেন্ট আছে। বলে সে কি? সবাই তো অন্যরকম বলে, মানে সবাই পাগলি বলে, আর আপনি বলছেন ট্যালেন্ট আছে? আমি বললাম, হ্যাঁ মা, আপনার মেয়ের চোখে তাকাতেই আমার মনে হচ্ছে ওর খুব ট্যালেন্ট আছে। না হ্যাঁ ট্যালেন্ট আছে তো।
নাচ গান কবিতা আবৃত্তিতেও রাজ্যে রেকর্ড করা। কিন্তু 10 মাস কি যে হয়ে গেল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন আমি বললাম, মা দুটো কাজ করতে হবে। 4টার সময় ব্রাহ্ম মুহূর্তে উঠে দয়াল ঠাকুরকে বলবেন, ঠাকুর তোমার মেয়ে তার জীবনী শক্তি স্মৃতি শক্তি ফিরিয়ে দাও ঠাকুর, বলে ঠাকুরকে জানাবেন এবং তার মাথায় আর শির দ্বারায় নাম করে হাত বুলাবেন। নাম মহাশক্তি। আর ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরকে যা বলবেন ঠাকুর মঞ্জুর করেন। আর একটি কাজ করতে হবে, দেওঘরে গিয়ে আচার্য দেবকে বলবেন কোথায় চিকিৎসা করাবেন, আর পূজনীয় অবিন্দার সঙ্গে মেয়েটার সঙ্গে কথা বলিয়ে দিবেন। এই কাজ করতে পারবেন না? হ্যাঁ করতে পারবো না কেন। নাম করে হাত বোলানোর পরে 2-3 দিনের পরে মেয়ের মুখে চোখ মুখের ছাপ ভালো হইলো। বলে, দিদি মা আমার মেয়ের চোখ মুখের ছাপ ভালো হয়েছে, অনেক সুস্থ হয়েছে। আর আপনি দেওঘর যেতে বলেছিলেন, এবার আমি চেষ্টা করব দেওঘর যাওয়ার জন্য। দেওঘরে যেতে আচার্যদেব সুধারঞ্জন দেবনাথের কাছে দেখাতে বললেন। আর পূজনীয় অবিন্দার সঙ্গে কিছুক্ষণ কথা বলালেন। কথা বলাতেই পূজনীয় অবিন্দা তাকে এত সুন্দর করে, তাকে সেই মেয়েটিকে এত সুন্দর বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলেছেন। মেয়ে বেরিয়ে আসার পরে বলে, মা আমি রাত থেকে উঠে চান করে ইষ্টভীতি প্রার্থনা করব। যে মেয়ে 8টা ছাড়া বিছানা ছাড়ে না, আবার যে মেয়ে যে একটু খায় সে পিজা মোগলাই মোমো এগরোল এই সমস্ত খায়, সেই মেয়ে বলছে, জানো মা আমি পেঁয়াজ রসুন বাদে নিরামিষও খাবো। তার মা বলছে, কি বলছিস? বলে, হ্যাঁ মা ঠিকই বলছি, আমি বাড়ি গেলে আর পেঁয়াজ রসুন মাছ মাংস আর খাবো না। বাড়িতে আসতে গ্রামের বহু মানুষ দেখতে এসেছে, আবার আত্মীয় স্বজন বহু এসেছে, মাছ মাংস প্রচুর হচ্ছে, ও কিন্তু পেঁয়াজ রসুন বাদে নিরামিষ খাচ্ছে। এমনকি তার মাকে আর দিদুনকে বলছে, ও তোমরা বিষ খেও না, তোমরাও আমার সঙ্গে সস্তৈনী নেবে, আমি নেব, মা নেবে, দিদুন নেবে, 3 জন নেবে। আমি তখন মাটিকে বললাম, মা গো পূজনীয় অবিন্দা হচ্ছেন ঠাকুরের 5মতম লীলা। তিনি একটুক্ষণ দৃষ্টি ফেলে কথা বলতেই তার শুদ্ধ আত্মা হয়ে গেছে ভেতরে মা, সে আর অশুদ্ধ আত্মা নেই মা। তাকে কোনোদিন আর মাছ দেবেন না এবং সস্তনী খুব তাড়াতাড়ি দেবেন না। সস্তনী আর দেব বলতে কথা নেই, পাগল সে, সস্তনী নেবেই নেবে। তাই আসুন আমরা আবার সেই মাটি বলছেন জানেন মা আপনার 100 বছর আয়ু দিক ঠাকুর। আমি বলি, না গো করেছেন তো ঠাকুর, আমি কি না, ঠাকুর করেছেন জানি, কিন্তু আপনি আমার বাড়িতে এসে যদি না বলতেন তাহলে আমি এই কাজগুলো করতাম কি করে, এইভাবে ফল পেতাম কি করে। তাই ঠাকুরের দয়া সর্বত্র বিচরণ করছে। আমরা যদি প্রত্যেকের বাড়িতে না গিয়ে যদি না বলি তাহলে মানুষ জানবে কি করে? মানুষ যে জীবন যন্ত্রণায় ভুগছে, বহু কষ্টে মানুষ বেঁচে আছে। আসুন আমরা সকলে মিলে দাঁড়ে দাঁড়ে গিয়ে ঠাকুরের দয়ার কথা, ইষ্টভীতি করার কথা, ইষ্টভীতি পাঠানোর কথা, দীক্ষা নেওয়ার কথা আমরা যদি এইগুলো বলতে থাকি, কালেকশন সব জায়গায় মন্দির হচ্ছে, কালেকশনের কথা আমাদের এগরাইও মন্দির হচ্ছে, বহু মানুষ কালেকশন দিচ্ছে। আপনারা পারলেও কালেকশন দেবেন, যেদিকে কালেকশন দেবেন সেখান থেকে আপনার দুর্গতি যাবে, দানের দুর্গতি না আস। আপনি সবার সুস্থ দীর্ঘায়ু মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আজকে যে জন্য মাতৃ সম্মেলন দান করেছেন যারা, তাদের পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি শিশু ঠাকুর রাতুল চরণে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন ঠাকুরের দয়ায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।